তেলের পর গ্যাসের সংকটে নাকাল রাজধানীবাসী। ফিলিং স্টেশন থেকে শুরু করে বাসাবাড়ির সবখানেই দীর্ঘ অপেক্ষা। দিন রাত দীর্ঘ লাইনে থেকেও ঠিকমতো গ্যাস না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন চালকরা। এখনও কারিগরি ত্রুটির সমাধান হয়নি এলএনজি টার্মিনালের। এই ত্রুটি সারাতে আরও কতদিন লাগবে তা নিশ্চিত করে কেউ জানাতে পারেনি। শাকিবুর রহমানের রিপোর্টে থাকছে এরই বিস্তারিত। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ লাইন, অপেক্ষা গ্যাস নেয়ার। এই অপেক্ষা দিনকে দিন দীর্ঘ হচ্ছে, নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, ভোগান্তি চরমে, ক্ষতি হচ্ছে অর্থনীতির। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি সরবরাহ ব্যাহত হওয়ায় রাজধানী জুড়ে তীব্র সংকটে সিএনজির গ্যাস। বেশিরভাগ স্টেশনে নেই গ্যাসের চাপ, আবার যেখানে আছে তাও চাহিদার অপ্রতুল। এমন পরিস্থিতিতে চরম ভোগান্তিতে সিএনজি চালিত অটোরিকশা ও প্রাইভেট কারের চালকরা। রাইড শেয়ার নির্ভর অনেক কম আয়ের মানুষ সময় মতো গ্যাস না পাওয়ায় পড়ছেন বিপাকে। প্রভাব পড়ছে তাদের আয় রোজগারে। আজ পর্যন্ত আমরা দেখলাম না কোনো সরকার বা কোনো কেউ আইসা আমাদের এই উপায় নিয়ে কোনো কথা কয়। প্রায় ৩-৪ ঘন্টা লাইনে তাকেও গ্যাস পাচ্ছি না। লাইনে দাঁড়ায় আসার পরও লাইনে আসার পরে মিটার আশা করার পড়তেছে, প্রেশার নাই, পর্যাপ্ত পরিমাণ প্রেশার নাই। 150 প্রেশার পাইলেও 200 প্রেশার মানে গাড়ি চালাতে পারতাম। আমরা গ্যাসের পাচ্ছি হলো 60-70। অনেকে গ্যাসের সিরিয়াল দিচ্ছি, ঠিক আছে, কিন্তু জাপান তো বানাইছে গ্যাস তেলের জন্য, তেল দিয়ে চালানোর জন্য। আমরা তো গ্যাসের জন্য তো আর গাড়ি বানাই নাই। ঘুমও নাই, চোখে খাবারও নাই, এই অবস্থায় সিরিয়ালে থাকে এই রোদ্রে, এই চিয়াতে মানে ঘুম তো একেবারে নাই টোটালি। এইভাবে যদি হয় তাহলে আমি কিভাবে গাড়ি চালাবো, কিভাবে আমার সংসার চলবে? এরকম গ্যাসের সংকট থাকলে তো দেখা গেছে আর কিছুদিন পর আমাদের আর কিছু করার থাকবে না। কেউ কেউ আবার গ্যাস সংকটে বাড়তি ভাড়া আদায় করছেন যাত্রীর থেকে। আবার কোনো চালক বলছেন সংকট সমাধান না হলে আন্দোলনে নামবেন তারা। সরকার যদি যে নীতির মতো যদি যে দেশ চালাই তাহলে চালাইব, আর নাহলে আগামী বৃহস্পতিবারে আমরা মালিক সমিতি, পরিবহনের যারা আছি, শ্রমিক, তারা দেশ অচলকরণের চেষ্টা করব। যাত্রীদের অভিযোগ থাকতেই পারে, যেহেতু আমরা 4 থেকে 5 ঘন্টা গ্যাস নিতে লাগে, আমাদের অল্প সময়েই মানে এই ভাড়াটা মানে জমাটা শুধু তো জমা হইলে হয় না ভাই, আমাদের তো একটা সংসার আছে কিংবা বাসা আছে। যাত্রীর সাথে আমাদের কথা কাটাকাটি বা মার্কেটিং হয়। অনেক যাত্রী সবাই তো আর দিতে চায় না, কেউ পোষায় না, দিতে চায় না, তখন তারা আমরাও বাধ্যতামূলক ছাড়া যাইতে পারি না, কারণ আমার তো একটা পোষে যাইতে হবে। আমি 60 টাকার গ্যাস যদি পাই, দেখা গেছে 60 টাকার গ্যাস দিয়ে আমার জমা রইতে হয়। একবার সিরিয়াল দিই 3 ঘন্টা 4 ঘন্টা সিরিয়াল লাগে, তার ভিতরে পাই কত 60 টাকা 70 টাকা। 60 টাকা 70 টাকার গ্যাসে তো আপনার 400 টাকার গ্যাস কাভার করুন জানা। স্টেশন সংশ্লিষ্টরা বলছেন কম্প্রেসার মেশিন চালিয়েও গ্যাসের প্রেসার না ওঠায় তারাও পড়ছেন আর্থিক সংকটে। আমাদের যে পরিমাণ গ্যাস পাওয়ার দরকার সেগুলো পাচ্ছি না। আমরা 3টা নজলের মধ্যে একটা নজল কোনোরকমভাবে চালাচ্ছি বন্ধ করে করে। আর ওইভাবে যদি না দেয় তাহলে দেখা গেছে এই প্রেসার পাবে না। 500 টাকা গ্যাস ঢুকার কথা ঢুকবে 200 টাকা। হ্যাঁ, আমাদের তো আর্থিক ক্ষতি হচ্ছে। আমরা যদি বন্ধ রাখি, জায়গা ভাড়া তো আর বিআরটিসি সরকারি জায়গা মাফ করবে না, ভাড়া দেওয়াই লাগবে। চলমান এই সংকট কবে নাগাদ সমাধান হতে পারে সে সম্পর্কে কোনো ধারণা নেই কারো। সরকারের পক্ষ থেকেও এখনো জানায়নি কোনো সুসংবাদ। শাকিবুর রহমান, RTV, ঢাকা।